আমি চাই না সে সরকার বা আপনারা বা পুলিশ, মানুষ, জনগণ উত্তেজিত হয়ে তাকে ক্ষতি করুক। তার কর্মফল যেটা ভোগ করা উচিত সে সেটাই ভোগ করুক। আমি খুব নিরীহ, আমি কারো কোনো ক্ষতি চাই না। আমি একা একজন মানুষকে দিয়ে বাংলাদেশ চলে না। বাংলাদেশ চলে 16 কোটি মানুষ দিয়ে। আমার একার কষ্ট দিয়ে বাংলাদেশ চলে না। আপনারা সাংবাদিক, আপনারা বহু ইতিহাস দেখেছেন, হত্যাকাণ্ড, মৃত্যু, খুন, দুর্ঘটনা, তার পরিণতি সর্বোচ্চ 5 দিন, 10 দিন, 15 দিন। পেছনের আরেকটা বড় ঘটনা সেই ঘটনাটাকে হটিয়ে দেয়, সরিয়ে দেয় এবং সেটা সারা জীবনের জন্য সরে যায়। তার আর কোনো পুনরাবৃত্তি হয় না। এই মহল্লাটা, বাংলাদেশের যে কোনো মহল্লায় যাবেন, নেশা আর নেশা। যদি একেবারে সুষ্ঠু বিচার চেয়ে আপনি যদি এক দুই বাক্যে আমাদের সরকারের মাধ্যমে সরকারকে যদি কোনো মেসেজ, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমি বাবা হিসাবে চাইব যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। আমি চাই না সে সরকার বা আপনারা বা পুলিশ, মানুষ, জনগণ উত্তেজিত হয়ে তাকে ক্ষতি করুক। তার কর্মফল যেটা ভোগ করা উচিত সে সেটাই ভোগ করুক। আমি খুব নিরীহ, আমি কারো কোনো ক্ষতি চাই না, কারো কাছ থেকে প্রত্যাশা চাই না। এই প্রচলিত আইনে কিন্তু বিচার অনেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। সরকারকে এই ধর্ষণের বিরুদ্ধে যে আইন আছে এই আইন সংশোধন করার জন্য কিছু বলবেন কিনা? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন, আমি টিভিতে টকশো হয়, সেখানে জনগণকে প্রশ্ন করবার সুযোগ দেওয়া হয়। তো সেখানে যে কোনো একজন মন্ত্রী ছিলেন, আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার এটা জানতে কতদিন লাগবে। তো উনি আমাকে বলেছিলেন এটা করতেও 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি লাগবে। তো বাংলাদেশে এরকম সংসদ, সংবিধান, সংবিধানের আইন আর কত কোটি করবেন আপনারা? আর কত কোটি আইন করে এই বইটাকে মোটা 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 এত মোটা করবেন, নাকি সেই ছোট্ট একটা বই করে আইনের প্রয়োগ করবেন আপনারা, সঠিক বিচার করবেন আপনারা, সেই আইনকে আপনারা আইন হিসেবে শ্রদ্ধা করবেন না? আপনারা বছর বছর আইন করে শুধু আইন বানাবেন সংসদে বসে বসে, আর সেটা দিয়ে আপনি ভিজা ভিজা মুড়ি খাবেন।